আপনারা দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ইরানে যে যুদ্ধ চলছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা চালিয়েছিল ইরানের ওপর, ইরান তার প্রত্যাঘাত করে এবং তারপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি 48 ঘন্টার সময়সীমা দিয়েছিলেন, যদি হরমুজ প্রণালী থেকে ইরান যদি তাদের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা যদি প্রত্যাহার না করে তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর হামলা হবে। পাল্টা জবাব দিয়েছিল ইরান। সেই 48 ঘন্টা শেষ হওয়ার কথা ছিল আজ সোমবার, এবং তার আগেই পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প পিছু হটেছেন, একটি বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন যে ইরানের সঙ্গে সদর্থক বৈঠক হয়েছে এবং সেই কারণেই ইরানে আপাতত আগামী 5 দিন ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা কোনো পরমাণু কেন্দ্রের উপর কোনো রকম হামলা আমেরিকা করবে না। যদিও মার্কিন প্রেসিডেন্টের কথা বললেও ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস রয়েছে, আইআরজিসি, তাদের পক্ষ থেকে বলা হয়েছে কোনো আলোচনা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের প্রত্যাঘাতের জেরেই ভয় পেয়ে পিছিয়ে গিয়েছেন বলেই দাবি করেছে আইআরজিসি। তবে মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পরেই 13% কমেছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড অয়েল, যেটা 114 টাকার কাছে প্রায় পৌঁছে গিয়েছিল, 112.94 মার্কিন ডলার হয়ে গিয়েছিল, সেটা 13% কমে গিয়েছে। এবং এর পেছনে সামনে বেশ কয়েকটি কারণ উঠে আসছে, যে কারণ আপনাদের জানিয়ে রাখি। একের পর এক ঘটনা, যে ঘটনাগুলোকে এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে মনে করা হচ্ছে, যে ট্রাম্প হঠাৎ করে এই পিছু হটলেন কেন, কি কারণে ট্রাম্প পিছু হটতে বাধ্য হলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, নিউজ রুম থেকে রয়েছেন তিনি। সরাসরি চলে যাব। আশিসদা, ঠিক কি কি কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে ট্রাম্প এই যে পিছু হটলেন, তার পিছনে কোন কোন কারণে বাধ্য হলেন ট্রাম্প? আশিস দা, শুনতে পাওয়া যাচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এই যুদ্ধ। দীর্ঘস্থায়ী যুদ্ধে বিপর্যস্ত হয়ে গিয়েছিল মার্কিন অর্থনীতি এবং অন্যদিকে হরমুজ প্রণালী, যে প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল বেরোয়, 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে বেরোয়, এবং সেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান। এবং সেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলেই বিপাকে পড়েছিল আমেরিকা। কথা বলবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে ট্রাম্প হঠাৎ করে এই যে পিছু হটলেন, কোন কোন কারণে পিছু হটতে বাধ্য হলো আমেরিকা? দেখো, আমরা একটু আগেই এই কথা বলছিলাম কলকাতা টিভিতে। এখন যুদ্ধ বিশেষজ্ঞরা যে সমস্ত মন্তব্য করছেন পৃথিবীর বিভিন্ন জায়গায়, তার থেকে মূলত 6টি কারণ সামনে চলে আসছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস বা আরব আমিরশাহী, সৌদি আরব, কাতার, কুয়েতের মতো দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো, তেল সমৃদ্ধ দেশগুলো, যেখানে হাজার হাজার কোটি ডলার মার্কিন বিনিয়োগ রয়েছে, সেই সব দেশগুলোর শাসকেরা বেঁকে বসেছেন। তারা ট্রাম্পের কথা শুনে এই যুদ্ধে আর জড়াতে চাইছেন না, কেননা তারা বুঝছিলেন যে তাদের সমূহ সর্বনাশ হচ্ছে। দ্বিতীয়ত যেটা কারণ হিসেবে সামনে আসছে, তা হলো ইরানের প্রত্যাঘাত করার ক্ষমতা। এত বড় ক্ষমতা ইরানের কাছে রয়ে গেছে, এটা ধারণা করে এই যুদ্ধ শুরু করেননি ট্রাম্প। এখন যেটা মনে হচ্ছে, বা রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীও সে কথা বলেছেন, যে ইরানের এই মিসাইল, ড্রোন ইত্যাদি যে আঘাত করার ক্ষমতা, তা আমেরিকার কাছেও নেই। এটা আরেকটা কারণ, যে কারণে পিছোতে বাধ্য হলেন এই ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় যে কারণ সামনে আসছে, যদি এই যুদ্ধ আরেকটা ইউক্রেন যুদ্ধের মতো মাসের পর মাস, এমনকি বছরের পর বছর গড়াতে থাকে, সেক্ষেত্রে ইউক্রেনে যদি যুদ্ধ হয়, বড়জোর কিছু গমের সাপ্লাই, বড়জোর কিছু কৃষিজ পণ্যের সাপ্লাইয়ে সমস্যা হতে পারে। কিন্তু এখানের ব্যাপার হচ্ছে তেল। এই তেল যদি আটকে যায়, হরমুজ প্রণালী যদি কখনোই না খোলে, তাহলে গোটা বিশ্ব জ্বালানি সংকটে পড়বে এবং তাতে বিরাট বড় আর্থিক ক্ষতি হতে পারে ট্রাম্পের, আমেরিকার। সুতরাং এটা হচ্ছে আরেকটা। চতুর্থ যে সমস্যা সামনে আসছে,
সেটা হচ্ছে সাধারণত যুদ্ধ শুরু হওয়ার পরে দেশের প্রেসিডেন্ট বা প্রধান নেতা তার জনপ্রিয়তা বাড়ে, তার পাশে এসে গোটা দেশ জড়ো হয়। এক্ষেত্রে হয়েছে উল্টো। যুদ্ধ শুরুর সময় ট্রাম্পের যে জনপ্রিয়তার রেটিং ছিল তা হুড়মুড় করে পড়েছে, সেটা এখন তলানিতে। এদিকে আমেরিকায় মিড টার্ম নির্বাচন আর কয়েক মাসের মধ্যে, সেখানে যদি রিপাবলিকান পার্টি ধুয়ে মুছে যায় তাহলে ট্রাম্পকে ছেড়ে দেবেন না রিপাবলিকান জনতা। সুতরাং ট্রাম্পের এখন পিছু হটা ছাড়া কোনো পথ ছিল না। তারপরে হচ্ছে পেট্রোলিয়ামের দামকে ভেনেজুয়েলা দখল করে, ভেনেজুয়েলার তেল, নিজেদের তেল ইত্যাদি দিয়ে পেট্রোলিয়ামের দামকে নিয়ন্ত্রণ করতে পারবেন বলে ভেবেছিলেন ট্রাম্প। সেই হিসেব সম্পূর্ণ গোলমাল হয়ে গেছে। আমেরিকা এই দক্ষিণ এশিয়াতে তেল পাঠাতে পারে না, তা সম্ভাবনা, কেননা এত দূরত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে তেল একটা বড় জিনিস, তার জন্য এই জিনিসটা ঘটেছে। এবং আরেকটি পয়েন্ট যেটা সামনে আসছে, যেটা অনেক বড় পয়েন্ট, যাকে ইংরেজিতে বলা হয় লাস্ট বাট নট দি লিস্ট, শেষে বলা হলেও সব থেকে ছোট নয়, সেটা হচ্ছে এই যুদ্ধের ফলে ক্ষতিকার লাভকার। ক্ষতি হচ্ছে আমেরিকার, ক্ষতি হচ্ছে ইসরায়েলের, লাভকার হচ্ছে চীন রাশিয়ার। রাশিয়ার লাভ সব থেকে বেশি। তেলের দাম বেড়ে যাওয়ায় গত এক মাসে রাশিয়া তেল বিক্রি করে যা রোজগার করেছে গত 6 মাসে তা পায়নি। চীনের লাভ কি? আমেরিকার আর্থিক পরিস্থিতি খারাপ হচ্ছে, আমেরিকার জলের মতো টাকা খরচা হচ্ছে, আর অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন চুপ করে দেখছে, বরং অস্ত্র বিক্রি করছে। ফলে তাদের অর্থনীতি অদূর ভবিষ্যতে আমেরিকাকে ছাপিয়ে যাবে সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। অর্থাৎ যত যুদ্ধ গড়াবে আমেরিকার ক্ষতি, রাশিয়ার লাভ, চীনের লাভ। এই পরিস্থিতি থেকে যে কোনো মূল্যে বেরোতে চাইছিলেন ট্রাম্প। এবারে একটা মিথ্যে কথা বলে, যে গত দুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা হচ্ছে, এই মিথ্যে কথা বলাতে পারদর্শী ট্রাম্প। তিনি সকালে মিথ্যে কথা বলেন, দুপুরে মিথ্যে কথা বলেন, বিকেলে মিথ্যে কথা বলেন। এবং যুদ্ধবাজ, হত্যাকারী, খুনি ট্রাম্প, তার মুখে ঝামা ঘষে দিয়েছে ইরান, এবং তিনি এখন ল্যাজ গুটিয়ে পালাবার জন্য এই ট্রুথ সোশ্যালে পোস্টই করেছেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করা হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিয়ে জানালেন আগামী 5 দিন ইরানের পরমাণু কেন্দ্র বা বিদ্যুৎ কেন্দ্রের ওপর কোনো হামলা করা হবে না। যদিও আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে কোনো আলোচনাই হয়নি আমেরিকার সঙ্গে, ইরানের প্রত্যাঘাতেই ভয় পেয়ে পালিয়েছে আমেরিকা।